শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রম্বস অঙ্কনের কৌশল শিখব। এখানে রম্বস কয়ভাবে আমরা আঁকতে পারি তার মধ্যে ৩টি উপায় আজকে আমরা দেখব। যেখানে শুরুতেই রম্বসের একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে কিভাবে রম্বস আঁকা যায় এটা শিখব। এরপর আমরা শিখব রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে রম্বসটি আঁকা যায়, এবং তৃতীয় নম্বরে শিখব রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে রম্বস আঁকা যায়। তাহলে চলো শুরুতেই আমরা শিখব রম্বসের একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে কিভাবে রম্বস আঁকা যায়। বাহুর দৈর্ঘ্যটি আমরা নিয়ে নিব 3.5 সেন্টিমিটার। দেখো আমি 3.5 সেন্টিমিটার নিচ্ছি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য। এরপর একটি কোণ নিব, কোণটি নিব 45 ডিগ্রি। 45 ডিগ্রি অঙ্কনের কৌশল তোমরা জানো। প্রথমে 90 ডিগ্রি এঁকে তাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তাহলে 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে আমরা কি করব, দেখো এই যে প্রথমে যে কোনো একটি রেখাংশ নিয়ে তার একটি প্রান্ত বিন্দুতে আমরা কি করব, একটি লম্ব অঙ্কন করব। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। বৃত্তচাপটি রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপের উপর আমরা আরো একটি বৃত্তচাপ এঁকে নিব। এই যে এঁকে নিলাম। এরপর কি করব, এরপর দেখো প্রথম বৃত্তচাপটি দ্বিতীয় বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে প্রথম বৃত্তচাপের উপর আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার দ্বিতীয় যে বৃত্তচাপটি এঁকেছিলাম ওই বিন্দুকে কেন্দ্র করে দ্বিতীয় এবং তৃতীয় বৃত্তচাপ দুইটির মাঝামাঝিতে একটি বৃত্তচাপ অঙ্কন করব, এবং প্রথম বৃত্তচাপকে শেষ যে বৃত্তচাপ দ্বারা আমরা ছেদ করেছিলাম ওই বৃত্তচাপের ছেদ বিন্দুতে আমরা এখন কম্পাসটি বসাবো। বসিয়ে এই যে দেখো এখানে একটি বৃত্তচাপ এঁকে দিলাম। তাহলে কি হবে, আমরা 90 ডিগ্রি কোণের সমান কোণ এখন পেয়ে যাব। এখন স্কেল দ্বারা 90 ডিগ্রি কোণটি অঙ্কন করেই দেখো সবাই। এই যে দেখো এখানে দাগ দিলেই আমরা 90 ডিগ্রি কোণটি পেয়ে গেলাম। এখন এই 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সমদ্বিখণ্ডক অঙ্কন করলেই আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য এখন আমরা এই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডকের কৌশলটা একটু দেখে নাও। এই যে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য যে বৃত্তচাপটি এঁকে রেখেছিলাম এর অর্ধেকের বেশি আমরা ব্যাসার্ধ নিব। এই দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখন বৃত্তচাপ অঙ্কন করছি, একটি বৃত্তচাপ। এবং এই যে অপর যে সমকোণের বাহুটি ছিল সেইখানে যে ছেদ বিন্দুটি ছিল বৃত্তচাপের ওই বিন্দুকে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ এঁকে নিলাম। এখন দেখো এই বৃত্তচাপ দুটো একটি বিন্দুতে ছেদ করেছে। এই ছেদকৃত বিন্দু দিয়ে যদি আমরা স্কেল দ্বারা যোগ করি তাহলেই আমরা কি পেয়ে যাব, 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। এই যে দেখো ঠিক স্কেলটি এভাবে ধরবে, এরপর পেন্সিল দিয়ে এভাবে দাগটি টেনে দিবে, তাহলে 45 ডিগ্রি কোণ পেয়ে যাবে। এভাবেই 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় পেন্সিল কম্পাসের সাহায্যে। বাহুটির নাম দিলাম এ, যার মানটি নিয়েছিলাম 3.5 সেন্টিমিটার, এবং এই যে কোণটি নিলাম কোণটি এক্স, এই কোণটি হলো 45 ডিগ্রি। এখন যে কোনো রশ্মি নিব আমরা। দেখো স্কেলের সাহায্যে যে কোনো রশ্মি নিব। স্কেলের সাহায্যে যে কোনো রশ্মি নিই। এই রশ্মির একটি নামকরণ করব। রশ্মির নাম দিলাম বিই। বি রশ্মি হতে এ বাহুর সমান করে, অর্থাৎ রম্বসের যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা বা নিয়েছি 3.5 সেন্টিমিটার, এইটার সমান করে অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্যের সমান করে আমরা বি থেকে একটি অংশ কেটে নিব। এই যে দেখো এর সমান ব্যাসার্ধ নিয়ে বি থেকে একটি অংশ কেটে নিলাম। অংশটির নাম দিব হলো সি। এই যে বিসি অংশ কেটে নিলাম কার সমান করে, এ এর সমান করে। এখন বি বিন্দুতে 45 ডিগ্রি কোণের সমান করে আমরা কোণটি অঙ্কন করব। দেখো এই যে বি বিন্দুতে যে 45 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব এটা এক্স কোণের সমান। এক্স কোণকে আমরা 45 ডিগ্রি এঁকে রেখেছি। দেখো এই যে এক্স কোণ যে ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করা ছিল বৃত্তচাপটি, ঠিক সেই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। বিসি এর সাথে এই যে বৃত্তচাপটি অঙ্কন করে নিলাম। এইবার কোণের মধ্যবর্তী অংশের ব্যাসার্ধ নিব। দেখো এই যে কোণের মধ্যবর্তী অংশের ব্যাসার্ধ নেওয়ার জন্য কম্পাসটিকে আমরা এইভাবে ধরব। এইভাবে ধরে ঠিক এই যে এইটুকু সমান ব্যাসার্ধ নিলাম।
নিয়ে এই যে বি বিন্দুতে যে বৃত্তচাপটি এঁকে রেখেছিলাম এই বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলেই আমাদের 45 ডিগ্রি কোণের সমান আমরা কোণ বা এক্স কোণের সমান আমরা কোণটি পেয়ে যাব। এখন স্কেলের সাহায্যে এটি যোগ করে কোণটি অঙ্কন সম্পন্ন করব। দেখো স্কেলটি এভাবে ধরে বি বিন্দু থেকে স্কেল দিয়ে সুন্দর করে স্কেল বরাবর পেন্সিল দিয়ে দাগ টেনে দিতে হবে। তাহলেই আমরা 45 ডিগ্রি কোণের সমান কোণ পেয়ে গেলাম, অর্থাৎ এক্স কোণের সমান করে আমরা কোণটি অঙ্কন করলাম। কোন বিন্দুতে? বি বিন্দুতে। কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে কোণ সিবিপি অঙ্কন করি। বিপি রশ্মি থেকে আমরা এ বাহুর সমান করে, অর্থাৎ রম্বসটির যে বাহুর দৈর্ঘ্যটি দেওয়া ছিল ওই বাহুর সমান করে একটি অংশ কেটে নিব। এই যে এ এর সমান ব্যাসার্ধ নিলাম, এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিপি থেকে একটা অংশ কেটে নিব। এই যে বিপি থেকে কেটে নিলাম, বি এ অংশ কেটে নিলাম, এটাও কেটে নিলাম কিন্তু আমরা এ এর সমান করে। এখন এই এ ও সি বিন্দুকে কেন্দ্র করে ঠিক এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে আমাদের ব্যাসার্ধর মাপটি নেওয়াই রয়েছে, দেখো এবার এ বিন্দুকে কেন্দ্র করব, ঠিক একইভাবে আমরা সি বিন্দুকেও কেন্দ্র করব। কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে একটি বৃত্তচাপ, এবং এইটা সি বিন্দুকে কেন্দ্র করে ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আমরা আগের বৃত্তচাপের উপর অঙ্কন করব। এই যে অঙ্কন করলাম, দেখো বৃত্তচাপ দুটো একটি বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটির নাম দিলাম ডি বিন্দু। এখন এ বিন্দু ডি বিন্দু এবং সি বিন্দু ডি বিন্দু আমরা স্কেলের সাহায্যে যোগ করব। এভাবে স্কেলটি ধরে পেন্সিল দিয়ে ঠিক দেখো সুন্দর করে এরকম দাগ টেনে এ এবং ডি কে যোগ করবে। ঠিক একইভাবে স্কেল দিয়ে আমরা সি ও ডি বিন্দুটি যোগ করব। এভাবে স্কেলটি ধরে এই যে দেখো পেন্সিলের সাহায্যে সি এবং ডি বিন্দু এভাবে যোগ করে দিবে। যোগ করে দিলেই দেখো আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেছি। এই চতুর্ভুজটি হলো আমাদের কাঙ্ক্ষিত রম্বস, যে রম্বসের একটি বাহু দেওয়া ছিল এবং একটি কোণ দেওয়া ছিল। বাহুটি এবার দেখো যে এটাও নিয়েছিলাম এর সমান, এডি যে বৃত্তচাপটি আমরা কেটেছিলাম এটা এর সমান, এবং সিডিও কিন্তু এর সমানে নেওয়া ছিল। তাহলে এই যে রম্বসের যে চারটা বাহুর দৈর্ঘ্য সমান, চারটা বাহুই দেখো এর মাপ নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ 3.5 সেন্টিমিটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত বা উদ্দিষ্ট রম্বসটি হলো এ বি সি ডি। এটাই হলো আমাদের উদ্দিষ্ট রম্বস, যে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এ, যার মানটা নিয়েছিলাম আমরা 3.5 সেন্টিমিটার, এবং একটি কোণ এক্স নিয়েছিলাম যার মানটা নিয়েছিলাম 45 ডিগ্রি। দেখো সমস্ত তথ্যই এই এ বি সি ডি চতুর্ভুজটির বা রম্বসের মধ্যে রয়েছে। তাহলে এটি হলো আমাদের উদ্দিষ্ট রম্বস। রম্বসটির অঙ্কনের বিবরণ আমি শেষেই যুক্ত করে দিব, তোমরা ওখান থেকে দেখে নিও। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, রম্বস অঙ্কনের এখন আরো একটি কৌশল শিখব, যেখানে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। রম্বসটি অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা শিখি কিভাবে এই তথ্য থেকে রম্বসটি অঙ্কন করা যায়। দেখো রম্বসটির বাহুর দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি 3.5 সেন্টিমিটারের মতো বা 3.5 সেন্টিমিটার, এবং কর্ণের দৈর্ঘ্য নিয়ে নেব আমরা 5.5 সেন্টিমিটার। এই যে দেখো 5.5 সেন্টিমিটার কি নিলাম, একটা নিলাম রম্বসের বাহু আর একটা নিলাম কর্ণ। বাহুর নাম দিলাম এ এবং কর্ণটির নাম দিলাম ডি। এটা নিলাম 3.5 সেন্টিমিটার, এটা নিলাম 5.5 সেন্টিমিটার। এখন যে কোনো একটি রশ্মি নিব। দেখো এই যে কোনো একটি রশ্মি আমরা নিয়ে নিলাম। রশ্মিটির নামকরণ করব, রশ্মিটির নাম দিব বিই। এখন এই বিই রশ্মি থেকে আমরা ডি কর্ণের সমান করে একটা অংশ কেটে নিব। দেখো এই যে ডি কর্ণের সমান করে আমরা একটা ব্যাসার্ধ নিচ্ছি। এই যে দেখো বিইতে কম্পাসটি স্থাপন করলাম এবং ওই যে ডি কর্ণের সমান করে যে ব্যাসার্ধটা নেওয়া হয়েছে ওর সমান করে একটা অংশ কেটে নিচ্ছি। অর্থাৎ কি করলাম, এখানে বিই থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। এবার এ বাহুর সমান ব্যাসার্ধ নিব। দেখো এই যে দেখো এ বাহুর সমান ব্যাসার্ধ নিচ্ছি কার সাহায্যে? কম্পাসের সাহায্যে।
নিয়ে এই যে বি বিন্দুকে কেন্দ্র করব, প্রথমে বি বিন্দুকে কেন্দ্র করব, এরপর আমরা ডি বিন্দুকে কেন্দ্র করব। দেখো দেখো বি বিন্দুতে কম্পাসের কাঁটাটি রেখেছি এবং ওই যে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছি, ব্যাসার্ধ নিয়ে বিডি এর এক পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক ওই মাপ নিয়েই বিডি এর অপর পাশেও আরো একটি বৃত্তচাপ অঙ্কন করে রাখবো, অর্থাৎ বি বিন্দুকে কেন্দ্র করে বিডি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার ডি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ অর্থাৎ এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে আরো দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। এই দেখো উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন দেখো এক পাশের বৃত্তচাপ দুটো একটি বিন্দুতে ছেদ করেছে এবং অপর পাশের বৃত্তচাপ দুটো একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা এই এক পাশের বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করেছে এটার নাম দিলাম এ। তাহলে এর ঠিক বিপরীত পাশে বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে এর নামটি দিলাম সি। এখন কি করব, এখন এ বি, বিসি, সিডি ও এডি স্কেল দ্বারা যোগ করব। দেখো স্কেল ও পেন্সিলের সাহায্য নিয়ে স্কেলটি এভাবে ধরবে, ধরার পর এই যে দেখো বি বিন্দু এবং এ বিন্দু এভাবে পেন্সিলের সাহায্যে যোগ করে দিবে। ঠিক একইভাবে স্কেলটাকে সি এবং ডি বিন্দু বরাবর রেখে একই উপায় কি করতে হবে, পেন্সিল দিয়ে যোগ করবে। দেখো এই যে এভাবে পেন্সিল দিয়ে টেনে যোগ করব। এবার আমরা এ বিন্দু, ডি বিন্দু এবং বি বিন্দু, সি বিন্দু সেম উপায়ে যোগ করব। দেখো এভাবে স্কেলটি স্থাপন করে এই যে দেখো পেন্সিলের সাহায্যে ঠিক এভাবে যোগটি করে দিবে বি বিন্দু এবং সি বিন্দু। ঠিক একইভাবে এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করতে হবে। দেখো এইভাবে এই যে এ বিন্দু এবং ডি বিন্দু দুটো যোগ করে দিবে। যোগ করার ফলে দেখো আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এই এ বি সি ডি হলো উদ্দিষ্ট রম্বস। তাহলে রম্বসটি হলো এ বি সি ডি। শিক্ষার্থী বন্ধুরা, এখন শেখাবো রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে রম্বস আঁকা যায়। তাহলে চলো আমরা শিখি কিভাবে এই কাজটি সম্পন্ন করা যায়। প্রথমে আমরা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিই। দেখো একটি কর্ণের দৈর্ঘ্য নিচ্ছি 5 সেন্টিমিটার এবং অপর একটি কর্ণের দৈর্ঘ্য আমরা নিব এর থেকে একটু বড় বা ছোট, আমরা বড়ই নিই। দেখো অপর কর্ণের দৈর্ঘ্য নিচ্ছি 6.5 সেন্টিমিটার। এখন এই প্রথম কর্ণটির নাম দিলাম ডি এবং দ্বিতীয় কর্ণটির নাম দিলাম ই। একটা নিলাম 5 সেন্টিমিটার এবং অপরটি নিয়েছি 6.5 সেন্টিমিটার। এখন এই যে দুটো কর্ণের মধ্যে যে কোনো একটিকে আমরা সমদ্বিখণ্ডিত করে রাখবো, অর্থাৎ একটি কর্ণকে সমদ্বিখণ্ডিত করব, যে কোনো একটি কর্ণ। তো আমি এখানে ই কর্ণকে সমদ্বিখণ্ডিত করছি। দেখো ডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করলেও হবে। সমদ্বিখণ্ডিত করার প্রয়োজন রয়েছে, কেননা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একটি আগেই সমদ্বিখণ্ডিত করে নিব এবং অপরটি আমরা মূল অঙ্কনের সময় সমদ্বিখণ্ডিত করব। দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই উভয় পাশে দুইটি বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিব। এই যে একটি বৃত্তচাপ এবং অপর পাশে দেখো আরো একটি বৃত্তচাপ অঙ্কন করবো, অর্থাৎ উভয় পাশেই একটি করে বৃত্তচাপ আমাদের অঙ্কন করতে হবে। এবার এই যে ই কর্ণের অপর একটি প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত বিন্দুতেও আমরা ঠিক একইভাবে এই প্রান্ত বিন্দু থেকেও উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব এবং একই মাপ নিয়ে এই দেখো একই মাপ নিয়ে দুটো বৃত্তচাপ অঙ্কন করছি। এই যে অপর পাশে আরো একটি অঙ্কন করে দিব। দেখো এই যে, তাহলে আমরা কি করলাম, ই কর্ণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশেই দুটো করে বৃত্তচাপ অঙ্কন করেছি। এখন এই বৃত্তচাপ দ্বয়ের ছেদ বিন্দুগুলোকে যদি আমরা রেখাংশ দ্বারা যুক্ত করি তাহলে মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে দেখো দেখো স্কেলটি ঠিক এইভাবে স্থাপন করবে এবং এই যে দেখো ছেদ বিন্দু বরাবর কি করবে, তুমি একটু প্রথমে স্কেলটি ধরে দেখবে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেখবে যে এটি আসলে একদম ছেদ বিন্দুর উপর পড়ে কিনা। তারপর ঠিক এই যে ই বিন্দু যেখানে আছে, ই কর্ণটি যেখানে আছে ঠিক এইখানে একটা ছোট্ট করে একটি দাগ দিয়ে দিবে। এতে বোঝা যাবে তুমি ই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছো। দেখো এবার যে কোনো একটি রশ্মি নিবে। এই যে আমি একটি রশ্মি নিয়ে দেখাচ্ছি। দেখো এই যে কোনো একটি রশ্মি নিবে, স্কেল এবং পেন্সিলের সাহায্যে এই রশ্মিটির নামকরণ করবে। দেখো যে রশ্মিটি নিলাম রশ্মিটির নাম দিলাম বিই। এই বিই রশ্মি থেকে আমরা এখন ডি কর্ণের সমান করে কেটে নিব। দেখো আর যদি আমরা ই ডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করতাম তাহলে ই কর্ণের সমান করে কেটে নিতাম। ব্যাপারটা হলো এরকম। তাহলে দেখো এই যে ডি কর্ণ, এই ডি কর্ণের সমান করে আমরা
এই বিই রশ্মি থেকে একটা অংশ কেটে নিব। দেখো এই যে বি বিন্দুতে কেন্দ্র করে এই যে একটা অংশ কেটে নিলাম। এই অংশটির আমরা নামকরণ করব। মনে করো এটার নাম হবে ডি বিন্দু। তাহলে আমরা কি করলাম, আমরা ডি কর্ণের সমান করে বিই রশ্মি থেকে বিডি অংশ কেটে নিলাম। এখন এই বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। কেন লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব? কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যখন লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো সেটা 90 ডিগ্রি কোণে বিডির সাথে অবস্থান করবে। এই জন্য বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা প্রয়োজন। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার কৌশল ওই মধ্যবিন্দু নির্ণয়ের মতোই। দেখো এই যে বিডি এর অর্ধেকের বেশি আমাদের ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ নিয়ে বিডির উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এই যে বি বিন্দুকে কেন্দ্র করেই কিন্তু উভয় পাশেই বৃত্তচাপ অঙ্কন করছি। আবার একইভাবে এই ডি বিন্দুকে কেন্দ্র করেও আমরা উভয় পাশেই দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করেছি। বি বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তচাপ দুটো এঁকেছিলাম তাদেরকে একটু বর্ধিত করে দিতে হবে। এই যে একটু বর্ধিত করে দিলাম যাতে ছেদবিন্দুটা ভালো মতো বোঝা যায়। এখন উভয় পাশের ছেদবিন্দু দুটোকে আমরা স্কেল দ্বারা যুক্ত করে রেখাংশ অঙ্কন করব। তাহলে ওটি হবে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা। দেখো স্কেলটাকে এভাবে খুব সুন্দর করে স্থাপন করবে, তারপর পেন্সিলের সাহায্যে যোগ করে দিবে। দেখো এভাবে যোগ করে দিলেই লম্ব সমদ্বিখণ্ডক রেখাংশ আমরা পেয়ে যাব। এই লম্ব সমদ্বিখণ্ডকের নাম দিলাম মনে করো পি কিউ। এখন ওই যে আমরা ই করণটাকে সমান দুই ভাগে ভাগ করে রেখেছিলাম ওইটা নিয়ে কাজ করব। এখন তার আগে দেখি এই যে লম্ব সমদ্বিখণ্ডক বিডি কে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটির নাম দিলাম ও বিন্দু। এখন ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিব। ভালো করে একটু খেয়াল করো, আমরা ই করণকে যে সমান দুই ভাগে ভাগ করে রেখেছিলাম এটার ঠিক অর্ধেকের সমান ব্যাসার্ধ নিব। এই যে অর্ধেকের সমান করে কেটে নিব কোথা থেকে? ওপি থেকে এবং ও কিউ থেকে। তাহলে অর্ধেকের সমান করে ব্যাসার্ধ নিলাম। এখন ও বিন্দুতে কম্পাসটি স্থাপন করব। এই দেখো ও বিন্দুতে কম্পাসটি স্থাপন করছি। স্থাপন করে একদম ওপি থেকে সরাসরি ওপি থেকে একটা অংশ কেটে নিলাম। এটা কার সমান নিলাম? E/2 এর সমান। ঠিক ওই একই মাপ নিয়ে ও কিউ থেকেও আমরা একটা অংশ কেটে নিব। দেখো এই যে ও কিউ থেকে ঠিক ওই E/2 এর সমান করে একটা অংশ কেটে নিলাম। তাহলে আমরা কি করলাম? আমরা ই করণের অর্ধেকের সমান করে অর্থাৎ E/2 এর সমান করে ওপি থেকে কেটে নিলাম ও এ অংশ এবং ও কিউ থেকে কেটে নিলাম ও সি অংশ। এটা কার সমান নিলাম? E/2 এর সমান করে কেটে নিয়েছি। এখন এ বিন্দু বি বিন্দু, বি বিন্দু সি বিন্দু, সি বিন্দু ডি বিন্দু এবং এ বিন্দু ডি বিন্দু যোগ করলে আমরা রম্বসটি পেয়ে যাব। তাহলে স্কেলের সাহায্যে আমরা যোগ করব। এখন দেখো প্রথমে আমরা এই যে দেখো বি বিন্দু এবং সি বিন্দুটি যোগ করলাম স্কেল এবং পেন্সিলের সাহায্যে। ঠিক একইভাবে এই যে এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করব। দেখো এই যে এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করলাম। এবার এবার এ বি ও সি ডি আমরা যোগ করব। দেখো স্কেলটি এভাবে ধরে এই যে এ বিন্দু এবং বি বিন্দু যোগ করে দিবে। ঠিক একইভাবে আমরা সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করব। এই যে স্কেলটি এইভাবে ধরতে হবে, তারপর পেন্সিল দিয়ে এই যে সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করে দিবে। তাহলে এই যে বিন্দুগুলো যোগ করার ফলে আমরা একটি চতুর্ভুজ পেয়েছি। এই চতুর্ভুজটি মূলত আমাদের উদ্দিষ্ট রম্বস। এই রম্বসটির নামও কিন্তু ABCD। দেখো এখানে রম্বসের দুটো কর্ণ দেওয়া ছিল। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা এই যে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত অংশটুকু পেয়েছি। এবং এই ABCD রম্বসের দেখো একটি কর্ণ হলো AC এবং অপর কর্ণটি হলো BD এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে সমান হয়েছে। তাহলে আমাদের উদ্দিষ্ট রম্বসটির নাম হলো ABCD। রম্বসটি অঙ্কনের বর্ণনা আমি ভিডিও শেষে যুক্ত করে দিব, তোমরা সবাই ওখান থেকে দেখে নিবে। তাহলে আজকে আমরা পরপর 3টি রম্বস অঙ্কন করা শিখেছি। তোমাদেরকে একে একে 3টি অঙ্কন পদ্ধতি শেখানো হয়েছে। তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে দেখো অবশ্যই ভালোভাবে পরীক্ষাতে উপস্থাপন করতে পারবে বা তুমি আঁকতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।